ওই, কি করছো? কি হলো? কিছু বলছো না কেন? আমাকে ইগনোর করছো কেন? কি হয়েছে? এত কল করছো কেন? দেখছো না কেটে দিচ্ছি, আর ইগনোর করব কেন? এভাবে কথা বলছো কেন? তুমি তো আমার সঙ্গে এভাবে কথা বলো না। কিছু কি হয়েছে? কি হবে? কিছুই হয় নাই। আর শোনো, আমাকে এভাবে যখন তখন কল করবে না, বাড়িতে সন্দেহ করে। আমি কি কিছু করেছি? আর বাড়িতে জানলে কি হবে? তুমি না তোমার মাকে আমার কথা বলেছো? না, তুমি কিছু করনি। আর মাকে বলেছি তো কি হয়েছে? আমি এখন চাই না সবাই জানুক। তুমি অনেক পাল্টে গেছো। আগের মতো আর পাগলামি করো না আমার জন্য। তখন ছোট ছিলাম, তখন কিছু বুঝতাম না, তাই এমন করতাম। এখন বড় হয়েছি। হঠাৎ এত পরিবর্তন হলো কি করে? কিছুদিন আগেও তো আমি ছাড়া তুমি কিছুই বুঝতে না। এসব ফালতু কথা বলো না তো। সময়ের সাথে সাথে সব পরিবর্তন হয়, আমিও হয়েছি। আচ্ছা তাই? কই, আমি তো পরিবর্তন হইনি। আমি তো এখনও ভাবি যে আমি যদি তোমাকে ইগনোর করি তাহলে তুমি আগের মতো কান্না করবে। এই থামো তো। তোমার এইসব কথা এখন আর ভালো লাগে না। আমার মনে হয় আমরা ফ্রেন্ডই ভালো ছিলাম। আচ্ছা, তুমি কি কোনোভাবেই সম্পর্ক থেকে মুক্তি চাইছো? হ্যাঁ, যেহেতু বুঝতে পেরেছো তাই আর কিছু বললাম না। এই 4 বছরে তুমি একবারও এমন কথা বলনি। সত্যি, মানুষ সময়ের সঙ্গে পরিবর্তন হয়ে যায়। আমারই ভুল। আচ্ছা, হঠাৎ এমন পরিবর্তন হলো কেন, জানতে পারি? আসলে আমি তোমার বান্ধবী রিনাকে খুব পছন্দ করি, আর আমরা 1 সপ্তাহ হলো রিলেশনে আছি। তুমি এই কাজটা কেন করলে, বা আগে কেন আমাকে বলোনি তা আমি জানতে চাইবো না, কিন্তু কাজটা তুমি ঠিক করলে না। শোনো, আমরা কিন্তু ফ্রেন্ড হয়েও থাকতে পারি। আমি বেঈমানদের পছন্দ করি না, এটা তো তুমি জানো। তুমি তোমার প্রিয়জন নিয়ে ভালো থেকো। আমি আর কখনো তোমাকে কল করব না। আরে শোনো না আমার কথাটা, প্লিজ। বাই, ভালো থেকো।